জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য ভালোবাসা এবং সম্মান পাওয়াটা ভীষণ দরকার। এই দুটো জিনিসই একজন মানুষকে পরিপূর্ণ সুখী করে তুলতে পারে। পৃথিবীর যত সব প্রাপ্তি আছে তার মধ্যে ভালোবাসা এবং সম্মান পাওয়ার আনন্দ সবচাইতে বেশি। পৃথিবীতে যত সম্পর্ক আছে সব সম্পর্কেই মানুষ ভালোবাসা এবং সম্মান প্রত্যাশা করে। একটা মানুষের এর থেকে বেশি কিছুই চাওয়ার থাকে না। ভালোবাসা এবং সম্মান মানুষের হৃদয়কে বিশাল করে তোলে। একটা মানুষ যতই দুঃখী হোক, যখন সে কারো কাছ থেকে এই সত্যিকারের ভালোবাসা এবং সম্মান পায়, তখন সে নিজেকে আর দুঃখী মনে করে না। মানুষের প্রাপ্তির হিসাব মূলত এই ভালোবাসা এবং সম্মান পাওয়ার উপর নির্ভর করে। আপনি যখন জীবনের প্রাপ্তিগুলো হিসাব করবেন, তখন কিন্তু মানুষের ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিসের প্রাপ্তিই বেশি বেশি হিসাব করবেন। সারা জীবন দুঃখ আর আফসোস করেই মূলত ভালোবাসা এবং সম্মান না পেলে, আর যখন ভালোবাসা আর সম্মানের প্রাপ্তি শূন্যর কোঠায় থাকে, ঠিক তখনই মানুষ অভিযোগ করে, নালিশ করে, আফসোস করে আর প্রচণ্ড আক্ষেপে চোখের জলে বুক ভাসায়। পৃথিবীতে সব মানুষই ভালোবাসা আর সম্মান পাওয়ার সৌভাগ্য নিয়ে জন্মায় না। কেউ কেউ ভালোবাসার বিনিময়ে চরম অবহেলা আর অপ্রাপ্তি নিয়েই পুরো জীবনটাই পার করে দেয়। যাই হোক, অনেক কথা বললাম, আর সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। এইখানে আমি অনেক সুন্দর সুন্দর কাঁকড়া আর হেয়ার ব্যান্ডগুলো দেখতেছিলাম, যেগুলো ছিল কম দামে অনেক সুন্দর সুন্দর। আর বিভিন্ন শোরুম বা কসমেটিক দোকানে গেলে একটু বেশিই দাম রাখে তারা। অথচ এই ফুটপাতের দোকান থেকে আমি কিছু টুকটাক কাঁকড়া আর হেয়ার ব্যান্ড কিনছি, যেগুলো 50 টাকা 30 টাকার ভেতরেই কিনতে পারছি। আর এর আগেও আমি এখান থেকে কিনছিলাম, যেগুলো ভিডিও অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এইখান থেকে আমি বারবার কাঁকড়া কিনি আর মাথায় দিয়ে বিছানায় শোয়ার সাথে সাথেই সেগুলো ভেঙে একদম শেষ হয়ে যায়। আর যেহেতু অল্প টাকায় কেনা হয়, সেহেতু বারবার নতুন নতুন কালেকশন কেনা হয়। আর এইখানে অনেকগুলো হেয়ার ব্যান্ড আমি কিনছি। তার পাশাপাশি এই চুড়িগুলো দেখতেছিলাম, যেগুলো নতুন। আর এইখানে একটা আঙ্কেল ফুটপাতে এক্সপার্টের মানে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে বসে হঠাৎ। আর যেখান থেকে আমি এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্টগুলো নিচ্ছিলাম, যেগুলো অনেক কমফোর্ট ছিল, যার কারণে এখানে আমি অনেকগুলো প্যান্ট কিনছি এই ফুটপাতের দোকানের সাইড থেকে। এর আগেও কয়েকটা আমি জামা কাপড় এখান থেকে কিনছিলাম, যেগুলো অনেক ভালো ছিল আর আরামদায়ক ছিল, যার কারণে আমি নেক্সট টাইম আবার এখানে আসছি, আবার এই জিনিসগুলো আমি কিনছি। তার পাশাপাশি আমি এই যে ভিডিওগুলো করতেছিলাম, তখনও আমি জানতাম না যে এর পরের পরিস্থিতি বা এর পরের প্ল্যানটা কি হইতে পারে। জীবন ঠিক কতটাই অনিশ্চিত। আমরা প্ল্যান করে রাখি একটা, অথচ আগে থেকে প্ল্যান করে থাকে আর একটা। আর এখানে ভাইরাল সেই জুতাগুলো নিয়ে বসছে, দামগুলো অনেক রিজনেবলের ভেতরে ছিল। যদিও আমি এখান থেকে একটা জুতাও কিনে নাই, আমার ভালো লাগে নাই। আর সবার পায়ে পায়ে ছিল। পরিস্থিতি আর গলার অবস্থা অনেক খারাপ, যার কারণে আমার অনেক ব্লগ থাকা সত্ত্বেও আমি দিচ্ছি না, আর নতুন নতুন কোনো ব্লগও আমি শ্যুট করতেছি না, কারণ পরিস্থিতি এখন অনেক খারাপ, মনটাও অনেক খারাপ। এইটা কাটিয়ে উঠতে কত সময় লাগবে তাও বলতে পারতেছি না, তাও একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছি। আর আজকের ভিডিও কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।